রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট জমা দেওয়া হতে পারে আজ। এর মধ্যেই ঘটনার ডিএনএ ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। শনিবার ফরেনসিক ইউনিট থেকে এসব প্রতিবেদন মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে সিআইডি। সেই সাথে ডিএনএ ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টও দেওয়া হয়। গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক নথিপত্র পেয়ে অভিযোগপত্র তৈরির কাজ প্রায় শেষ। এছাড়া এ মামলার বিচার কাজ পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। রামিসা ধর্ষণ ও হত্যা মামলা চার্জশিট জমা নিয়ে বিস্তারিত জানাতে নিম্ন আদালত থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, কোন আদালতে আর কখন এই চার্জশিট দাখিল হতে পারে, আর কি তথ্য আছে আপনার কাছে এ বিষয়ে? সিএমএম কোর্টে কিন্তু আজ দুপুর 12টার দিকে, অর্থাৎ এই মামলার তদন্তকারী এসআই রয়েছেন ওহিদুজ্জামান, তিনি 12টার দিকে সিএমএম কোর্টে আসবেন এবং তখন কিন্তু তিনি এটি আজকে এই জমা দেবেন, এটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তার সাথে আমাদের মুঠোফোনে কথা হয়েছে। জানেন যে গতকাল কিন্তু এই ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্ট সেটি কিন্তু তার হাতে পৌঁছেছে এবং তার সাথে আমরা যখন কথা বলেছি তিনি যেটি বলেছেন যে অভিযোগপত্র যেটি দাখিল সেটি কিন্তু কাজ চলছে, তবে শেষ হওয়ার সাথে সাথেই তিনি সিএমএম কোর্টে আসবেন এবং 11টা থেকে 12টার মধ্যে তিনি এটি জমা দেওয়ার কথা বলেছেন এবং আজকে এটি কিন্তু বিচারিক আদালতে যাবার কথাও রয়েছে। জানেন যে এই 19শে মে শিশু রামিসাকে হত্যার পর ঘাতক হত্যাকারী, অভিযুক্ত হত্যাকারী সোহেল রানা তিনি কিন্তু পালিয়ে যান। তারপর কিন্তু তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর কিন্তু তার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে আদালতে। এর পরবর্তীতে কিন্তু এটি নিয়ে বেশ আলোচনা হয়, দেশব্যাপী বিক্ষোভ হয়। এর পরবর্তীতে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি রামিসার বাসায় যান, তার বাবা এবং পরিবারের সাথে কথা বলেন এবং গতকালও কিন্তু ময়মনসিংহের একটি সভায় তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যে তার সরকার 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটি তারা প্রত্যাশা করছেন এবং এমন বিচার তারা প্রত্যাশা করে বলছেন যাতে আর কোনো ধরনের অপরাধী এমন অপরাধ করতে সাহস না পায়, সেই বিষয়টি রায়ের মাধ্যমে উঠে আসবে এটিও কিন্তু তিনি বলেছেন। এবং গতকাল কিন্তু আইনমন্ত্রীও জানিয়েছেন যে এটি আসলে ঈদের পরপরই এই বিচার কাজ শুরু হবে। তবে মামলার যে তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান তিনি যেটি বলেছেন যে আজকে এই চার্জশিট আদালতে জমা দেওয়ার পর আজকে এটি বিচারিক আদালতে যাওয়ার কথা রয়েছে। তবে তিনি দুপুরের নাগাদ যখন আসবেন তার সাথে আমরা তখন কথা বলবো এবং পরবর্তীতে এটি বিষয়ে আমরা পরবর্তী সংবাদে আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। তো মুন্নি, আমার কাছে নিশ্চয়ই মোহাইমিনুল অপু সঙ্গেই থাকবেন। দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট জমা নিয়ে বিস্তারিত জানাতে নিম্ন আদালত থেকে মোহাইমিনুল অপু আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।